গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রম আহমেদাবাদ। আজ একটা নতুন দিন, নতুন গন্তব্য আর নতুন কিছু দেখা। আজকে আমরা এখান থেকে যাব, অর্থাৎ আহমেদাবাদ থেকে 200 কিলোমিটার দূরে নর্মদা নদীর তীরে, যেখানে ভারতবর্ষ নয়, পৃথিবীর সবথেকে উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি। তো আমাদের গাড়ি এসে গেছে, আমরাও তৈরি। হোটেলে এখন চা পাওয়া সম্ভব না, কেননা এখনও হোটেল কেন, এ শহরেরও ভালো করে ঘুম ভাঙেনি। আর এটাই স্বাভাবিক, যেহেতু এটা পশ্চিম ভারতের শহর, তাই এ শহরে সন্ধ্যা নামে দেরিতে, আর তার ঘুম ভাঙেও দেরিতে। দূরে অটল সেতু দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা সবরমতী নদী পেরিয়ে গেলাম। এখানে রাস্তার পাশে ফুলের পাইকারি বাজার, আর সাত সকালে তারই ব্যস্ততা। আহমেদাবাদ থেকে 100 কিলোমিটারের রাস্তা চলে এলাম। এই যে আমাদের সামনে এই এক্সপ্রেস হাইওয়ে, এই গাড়ি যাচ্ছে হু করে, আমরা ঠিক তার পাশে একটা সার্ভিস লেনে নেমেছি। এখানে সকালে ব্রেকফাস্ট করব বলে। এখানে কয়েকটা জিনিস দেখে খুব ভালো লাগলো। যে কথা অবশ্যই বলতে হবে যে এই এক্সপ্রেসওয়েতে স্ট্রিক্টলি 2 হুইলার এবং 3 হুইলার চলা একেবারে নিষেধ, এবং 100 কিলোমিটারের মধ্যে কোথাও দেখলাম না যে কোথাও একটা 2 হুইলার বা 3 হুইলার চলছে। এই ভাদোদরা থেকে আমরা আরও 100 কিলোমিটার দক্ষিণে যাব, অর্থাৎ যেখানে নর্মদা নদীর তীরে সেই স্ট্যাচু অফ ইউনিটি, সেখানে। অর্থাৎ এখান থেকে আরও 100 কিলোমিটার দক্ষিণ দিকে যেতে হবে, তারপরে আমরা পৌঁছাবো। এখন 8:30 বাজে। কতক্ষণ লাগবে? আরও 2 ঘন্টার মতো লাগবে, ড্রাইভার সাহেব যা বললেন। 2 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাব। এদিকে এই রাস্তাটা অসম্ভব সুন্দর, দুধারে প্রচুর পরিমাণে সবজির বাগান, এবং চারদিকটা ভীষণভাবে সবুজ, প্রচুর গাছপালা। যেরকম ভেবেছিলাম যে এদিকটা হয়তো একটু রুক্ষ হবে, শুকনো হবে, কিন্তু ঠিক তা নয়, দারুণ সুন্দর। এবং এখানে সব অ্যারেঞ্জমেন্ট আছে। 100 কিলোমিটার পরে একমাত্র একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম। ড্রাইভারের কথা অনুযায়ী এখানে এর মধ্যে আর কোথাও পেট্রোল পাম্প নেই। 100 কিলোমিটারের মাথায় পেট্রোল পাম্প, তারপরে আবার গিয়ে কোথায় পাবো সেটা জানি না। রাস্তার পাশের এই ধাবা থেকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা চা আর জলখাবার খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করলাম। রাস্তার দুপাশটা সবুজ আর সবুজ, আর এসব দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি। এখান থেকে সর্দার সরোবর ড্যাম আর মাত্র 11 কিলোমিটার বাকি। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমরা এখন 200 কিলোমিটার পেরিয়ে আহমেদাবাদ শহর থেকে একতানগরে এসে পৌঁছালাম। এইটা হচ্ছে একতানগর, অর্থাৎ আমরা সবরমতী নদী পেরিয়ে একেবারে নর্মদা নদীর তীরে, এই পাহাড়ের পিছনেই স্ট্যাচু অফ ইউনিটি। এখান থেকে এই যে বাস আসছে, আমরা সবাই এই বাসে চলে যাব। আর এই একতানগর থেকে এই বাস ছেড়ে যাচ্ছে প্রত্যেকটা ফ্রি অফ কস্ট আপ টু স্ট্যাচু পর্যন্ত। এখানে প্রচুর পরিমাণে আজকে ভিড়, এবং সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও লাইন করে এখানে উঠছি। এই বাসে চেপে
স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার বিষয়ে কয়েকটি তথ্য দিই। যারা প্রাইভেট বাস বা প্রাইভেট কারে আসবেন তারা এখান থেকে এই বাসে চেপে একেবারে মূর্তির কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। আর যারা একতানগর রেলওয়ে স্টেশন থেকে আসবেন তারাও সরাসরি রেলওয়ে স্টেশন থেকে এই একই বাস পেয়ে যাবেন। তারা সরাসরি স্ট্যাচু অফ ইউনিটির কাছেও পৌঁছে যেতে পারবেন। তবে দুটি ক্ষেত্রেই কোনো আলাদা করে টাকা লাগবে না। আমরা নর্মদা নদীর ধার বরাবর এগিয়ে চলেছি। অসংখ্য গাছগাছালি আর ফুল গাছ দিয়ে সাজানো এই রাস্তা। চলতে চলতেই চোখে পড়ল পৃথিবীর সেই দীর্ঘতম মূর্তিকে। এ পথের একধারে বিন্ধ্য আর অন্য পাশে সাতপুরা পর্বতমালা। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। দূর থেকে অপূর্ব সুন্দর লাগছে স্ট্যাচু অফ ইউনিটিকে আর তার পায়ের নিচ দিয়ে বয়ে যাওয়া নর্মদা নদীকে। जंगले निकले मजे में बहुत ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল তাদের মধ্যে অন্যতম, এবং তাকে স্মরণ করতে 2013 সালের 31শে অক্টোবর এই মূর্তি তৈরি শুরু হয় এবং 2018 সালের 31শে অক্টোবর শেষ হয়। অর্থাৎ পুরো 5 বছর সময় লেগে যায় এই মূর্তি বানাতে। ভারতীয় কোম্পানি লারসান অ্যান্ড টুব্রোকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা 5 বছর ধরে তাদের তত্ত্বাবধানে এই 182 মিটার উঁচু এই মূর্তি বানিয়েছিল। 2018 সালের 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম জন্মদিবস উপলক্ষে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তির উদ্বোধন করেন। এই যে পূর্ণ অবয়বের মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, এটি সর্দার বল্লভভাই প্যাটেলের পা থেকে মাথা পর্যন্ত এই উচ্চতাটা 182 মিটার। অর্থাৎ এটাই পৃথিবীর উচ্চতম প্রতিমূর্তি। এটা স্ট্যাচু অফ লিবার্টির 4 গুণ। অর্থাৎ এক কথায় এটা একটা 60 তলা বাড়ি যতটা উচ্চ ততটাই। একেবারে ভিত থেকে মাথা পর্যন্ত মোট উচ্চতা হচ্ছে 240 মিটার। এটা মোট 5টা ভাগে বিভক্ত। সামনের এই অংশটি মূর্তিটির 5টি ভাগের একেবারে প্রথম ভাগ। এখানে বিভিন্ন ছবি সহ একটি অডিও ভিজুয়াল গ্যালারি আছে। মূর্তিটি একেবারে নর্মদা নদীর উপরে দাঁড়িয়ে আছে। এর ওপারটাতে অর্থাৎ এই যে পাহাড় ঘেরা এবং জঙ্গলে ঢাকা যে অংশটা, এটা বিন্ধ্য পর্বতমালা না, এটা সাতপুরা পর্বতমালা। আর এর উল্টো দিকটাতে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো বিন্ধ্য পর্বতমালা। আর মাঝখানে এই নর্মদা নদী বয়ে গেছে। আর এই দিকটাতে দূরে যেটা দেখা যাচ্ছে এটি সর্দার সরোবর ড্যাম। সর্দার বল্লভভাই প্যাটেলের এই যে পূর্ণ দৈর্ঘ্যের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এটি গুজরাট সরকার এবং কিছু ব্যক্তিগত উদ্যোগ অর্থাৎ পিপি মডেলে এটা 2018 সালে উদ্বোধন হয়। আর পুরো মূর্তিটি আগেই বলেছি যে 5টা জোনে বিভক্ত।
প্রথম 3টে জোন জনসাধারণের জন্য উন্মুক্ত, বাকি 2টি বিধিনিষেধ আছে, পাবলিকের জন্য এটা একেবারেই বন্ধ আছে। আর 2013 সালে এই মূর্তি বানাতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি হলো যে এই মূর্তি তৈরি করতে যত পরিমাণে লোহা দরকার, সেই লোহা সংগ্রহের জন্য সারা ভারতবর্ষ জুড়ে 36টা জায়গাতে বিভিন্ন সংগঠন মিলে একটা উদ্যোগ নিয়েছিল যে কৃষকদের ব্যবহৃত যে যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, তার থেকে লোহা সংগ্রহ করা হয় এবং সেই লোহা নিষ্কাশনের মাধ্যমে 109 টন নিষ্কাশিত লোহা পাওয়া যায়। সেটি পুরোটাই এই মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়েছিল। বাস থেকে যেখানে নেমেছিলাম সেখান থেকে রাস্তাটা অনেকটা হাঁটা, কিন্তু এখানে একটা জিনিস দেখছি, পুরো রাস্তাটা শেড করা যাতে না রোদ্দুরে হাঁটতে হয়। আর সব থেকে যেটা, এখানে বয়স্ক লোক বা যাদের পায়ের প্রবলেম বা যাদের অন্য কোনো প্রবলেমের জন্য হাঁটাচলা করতে পারে না, অথচ এই স্ট্যাচুটা দেখার খুব ইচ্ছা, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। মানে পুরো বাস থেকে নেবে পুরো স্ট্যাচু পর্যন্ত সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। টিকিট সম্পর্কে কয়েকটা তথ্য দিই যে দুভাবে টিকিট কাটা যেতে পারে, একটা অফলাইন, একটা অনলাইন। অফলাইনের টিকিটে যথেষ্ট ভিড় এখানে দেখলাম, আমরা অবশ্য অনলাইনে টিকিট কেটেছিলাম। যদি শুধুমাত্র চারদিকটা দেখতে চান বা এই পর্যন্ত এসে দেখতে চান তাহলে 150 টাকা দিয়ে টিকিট কাটলেই যথেষ্ট। এই একটা খুব সুন্দর ব্যবস্থা, মানে রাস্তাটা অনেকটাই, যদি চলতে চলতে ক্লান্ত হয়ে যান এইরকম রানিং স্কেলেটার আছে, এদিকেও আছে আবার এই দিকটাতেও আছে, মানে এটা অনেকটা রাস্তা। এর উপর দিয়ে আপনি অনায়াসে একেবারে স্ট্যাচুর পায়ের কাছে পৌঁছে যেতে পারবেন। মূর্তিটিকে স্ট্যাচু অফ ইউনিটি কেন বলা হয়, তার প্রথমত 2টো কারণ। সর্দার বল্লভভাই, তিনি ছিলেন লৌহ মানব, ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অসামান্য অবদান ছিল। তিনি চেয়েছিলেন ভারতবর্ষ যখন পরাধীন ছিল, সমস্ত রাজনৈতিক দল যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, অর্থাৎ ব্রিটিশ তাড়ানোর ব্যাপারে, তিনি চেয়েছিলেন যে সমস্ত রাজনৈতিক দলের যাই মতাদর্শ হোক না কেন, সবাই একসাথে যদি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই যায় তাহলে সেই বিদেশি শক্তিকে পরাজিত করা যাবে। অর্থাৎ এই একতার চিন্তা তার মাথায় ছিল। আর অন্যতম আরেকটা কারণ যেটা ছিল যে স্বাধীন ভারতবর্ষে, অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তিনি ছিলেন সেই স্বাধীন ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী এবং আরেক দিকে ছিলেন উপপ্রধানমন্ত্রী। তিনি সেই সময় চেয়েছিলেন বা চেষ্টা করেছিলেন আপ্রাণ যে একাধিক, মানে কয়েকশো যে দেশীয় রাজ্য ছিল, সেই দেশীয় রাজ্যগুলোকে একটা ছাতার তলায় এনে একটা অখণ্ড ভারতবর্ষ, সার্বভৌম ভারতবর্ষ তৈরির। এই কারণে এই মূর্তিটার নাম দেওয়া হয়েছে একতার মূর্তি বা স্ট্যাচু অফ ইউনিটি। এটি হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এইখান দিয়ে লিফটের কাছে যেতে হবে। এটা এখানেই এই লৌহ মানবের জীবনের নানান কর্মকাণ্ডের নিদর্শন রাখা আছে। আজকে অসম্ভব ভিড়। এখানে শনি এবং রবিবার খুবই ভিড় থাকে। সামনে লম্বা লাইন, আর এখান থেকে লিফটে যেতে হবে একেবারে তৃতীয় ভাগে, যেখানে আছে ভিউইং গ্যালারি। এই সেই ভিউইং গ্যালারি, এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব এবং লৌহ মানবের 2 পায়ের ভিতর দিয়ে বিশাল আকৃতির 2টি লিফট আছে, সেই লিফটে চড়ে আমরা 3rd জোনে চলে যাব। মাত্র 30 সেকেন্ডে 502 ফিট উচ্চতায় চলে এলাম। এই সেই ভিউইং গ্যালারি।
অপূর্ব সুন্দর। এখানে একসাথে 200 লোক দাঁড়াবার ব্যবস্থা আছে বা দেখার ব্যবস্থা আছে। বাইরের দৃশ্যটি এক কথায় অসাধারণ। দূর থেকে সর্দার সরোবর ড্যাম দেখা যাচ্ছে। এই যেখানে উঠে এলাম এটা মূর্তির চেস্ট লেভেল পর্যন্ত। এর উপরে যে দুটো জোন আছে সেখানে সাধারণের প্রবেশ নিষেধ। আর এখানে আজকে প্রচুর পরিমাণে স্কুলের বাচ্চারা এসছে, যার ফলে খুবই ভিড়। আর এই দিকটা হচ্ছে সর্দার সরোবর ড্যামের ঠিক উল্টো দিকের গ্যালারিটা। এখান থেকে যে ভিউটা পাচ্ছি মানে ওই দিক থেকে আমরা এসেছি। এই দিকটাও নর্মদা নদীর উপরে আরো একটা ব্রিজ, আর এই দিকে এই যে গাড়ি আসছে দূর থেকে দেখা যাচ্ছে একেবারে নদীর পাশ দিয়ে। আর আরো দূরে একটা মন্দির আছে। আর এই সব কিছু দেখে আমরা একই লিফটে আবার নিচে নেমে বল্লভ ভাইয়ের এই উচ্চতম মূর্তিটি তৈরি করেছিলেন ভারতীয় ভাস্কর রামবীর সুতার। ভাবতে অবাক লাগে, এমন এক মডার্ন টেকনোলজিতে এই মূর্তিটি তৈরি, যার গায়ে লোহা আর ইস্পাতের সঙ্গে 12,000-এরও বেশি ব্রঞ্জের প্যানেল আটকানো আছে। আর যার কারণে 180 কিলোমিটার বেগের যে কোনো ঝড় আর 6.5 পরিমাপের ভূমিকম্পেও অবিকল দাঁড়িয়ে থাকবে এই মূর্তি। এখন আমরা এই পূর্ণ দৈর্ঘ্যের মূর্তির একেবারে পায়ের কাছে দাঁড়িয়ে আছি। শেষমেশ উঠে আসলাম, শেষ অবধি পুরো উঠতে কোনো কষ্ট হয়নি। সব জায়গায় এসকেলেটরের ব্যবস্থা, পুরো একদম নিচ থেকে উপর অবধি আমরা চলে এসেছি। এবং মানে ভীষণ সূক্ষ্ম কাজ, মানে এত ভালো লাগছে এখানে এসে। এই যে কাজটা মনে হচ্ছে দড়ি, কিন্তু পুরোটাই লোহার। এবং এটা দেখুন তামা বেরিয়ে আছে, অর্থাৎ এই মূর্তি তৈরি করতে লোহা, তামা, স্টিল এই 3 ধাতু ব্যবহার করা হয়েছে। এবং এই পায়ের কাছ থেকে মূর্তির একেবারে মাথা পর্যন্ত এটা 182 মিটার উঁচু। আমরা আগে তো গেছি নিচ দিয়ে উপর পর্যন্ত, আর প্রত্যেকটা কাজ এত সূক্ষ্ম, মানে যারা করেছে খুব সূক্ষ্মভাবে করেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবং দেখে সত্যি অবাক হওয়ার মতো, একটা মানুষ স্বাধীনতা আন্দোলনের জন্য, দেশকে স্বাধীন করার জন্য যে অবদান রেখে গেছেন, তার প্রতি একটা জাতি যে সম্মান জানাতে পারে বা জানিয়েছে, সেটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা। যারা দেখে যাবেন তারা সত্যিই মোহিত হবেন। এই দিকটাতে বিন্ধ্যাচল পর্বত, বিন্ধ্য পর্বত, আর এই নর্মদা নদী মাঝখানে ওই দিকটা সাতপুরা পর্বত। অপূর্ব সুন্দর, অপূর্ব একটা দৃশ্য। এই চত্বরে একাধিক খাবার স্টল আছে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো খাবারটাও পেয়ে যেতে পারেন। অনেক ঘোরাঘুরির অবসরে আমরাও আমাদের দুপুরের খাবারটাও এখান থেকে খেয়ে নিলাম। পরিশেষে একটা কথা বলি, এই মূর্তি 182 মিটার কেন, তার কম বা বেশি হতে পারত। এর একটা কারণ হচ্ছে যে গুজরাটের বিধানসভার মোট সিট সংখ্যা 182, সেটাকে মাথায় রেখে এটাকে 182 মিটার তৈরি করা হয়েছে।
সেটা একটা অন্যতম কারণ। স্ট্যাচু অফ ইউনিটি দেখে ফিরে যাচ্ছি দারুণ এক অভিজ্ঞতা নিয়ে। যাওয়ার সময় ফ্রি বাসে এসেছিলাম, অর্থাৎ ওটাতে পয়সা লাগতো না। এখন আমরা এই অটোতে যাব, যেহেতু ওদিকে খুব ভিড় আছে। তো এটাও একটা অভিজ্ঞতা যে সবই মহিলা পরিচালিত অটো। এখান থেকে একতানগর, অর্থাৎ যেখান থেকে বাস ছাড়ছে সেই পর্যন্ত যেতে আমাদের 110 টাকা প্রতি অটো, 3 জন করে। আমরা দুটো অটো নিয়েছি, সেখান থেকে আমরা যাবো। এবং সবগুলোই পিঙ্ক অটো, দেখছেন এর রিক্সা। এটা একটা দারুণ অভিজ্ঞতা, সবাই এখানে মহিলা পরিচালিত সবটাই। স্ট্যাচু অফ ইউনিটি দেখে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে সেই নর্মদার পাশ দিয়ে আবার ফিরে যাচ্ছি। আজ আমাদের দেখা পৃথিবীর উচ্চতম মূর্তিটির এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এটাকেই বলে বোধহয় মহিলাদের ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট। এখানে এই লাইনে একটা নতুন অভিজ্ঞতা হলো যে 80 থেকে 100 খানা অটো চলে, সবই মহিলা পরিচালিত। এখানে দেখতে পাচ্ছেন যতগুলো অটো আছে। এই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে এসে একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে গেলাম যে এখানে যতগুলো অটো চলে কেউই মানে পুরুষেরা চালায় না, সবই মহিলারা চালায়। এবং এদের ব্যবহার অত্যন্ত ভালো। এবং ওখান থেকে এলাম, এমন কিছু বেশি দাম না, আমরা 4 জন একসাথে এলাম, সেটা 110 টাকা। এখানে এসে সবাইকে নামিয়ে দিচ্ছে, আবার ঠিক নির্দিষ্ট লাইন ধরে সবাইকে নিয়ে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে আগামী পর্বে দেখা হবে এই গুজরাটে, ইন্দো পাক বর্ডার অর্থাৎ ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত নাদাবেটে। আর তাই শুনতে থাকুন বেড়াবার গল্প আর চোখ রাখুন বেড়াবার গল্প।